গাইস হঠাৎ করে আমার সামনে এই ভিডিওটা চলে আসলো। শালায় টিকটক করে ইউটিউবে ভাইরাল হয়ে গেল। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এখন আমি চিন্তা করতেছি, আচ্ছা কে কারে রোস্ট করলো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে কি নিয়ে একটু ভিডিও হতে চলেছে। ভিডিও স্কিপ বা মিস না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। ব্যাটটা টিকটকার গো পাশার মধ্যে একটু আগুনটা খোঁচা দিলেই তো ইউটিউবে লাখ লাখ ভিউ। তখন তাদের কন্টেন্ট দেখে বুঝতে পারলাম সে তো ওমর অন ফায়ারকে রোস্ট করে দেখালো। নাকি জানো গুরুর সাথে শিষ্য কি কখনো পেরে উঠেছে? ছোট চল ক্লিপটা অন কর, দেখা যাক কে কারে রোস্ট করে। তোর ব্যাটটা কপালটা ভালো, তুই জায়গায় জায়গায় মার খাস ঠিকই, কিন্তু কেউ তোর ভিডিও করে না। তাইলে তোর মামুনের মতো অবস্থা হয়ে গেছে। তাই নাকি? আমি ওকে দেব তোমাকে কুচা। এবার দেখো মা, তোমারটা তো অনেক বোচা। আবার বলে নাকি ওমর অন ফায়ার বলে জায়গায় জায়গায় মার খায়। তুই কি কোনো জায়গায় ওমর অন ফায়ারকে মার খাতে দেখেছিস? ঠিকই বলেছিলি, টিকটকারদের খোঁচা না মেরে ওমরকে খোঁচা মারতেছিস, কারণ তোদের লাগবে ভিউ। ভিউ মানে লটস অফ টাকা। আমাদেরকে একটা কথা মনে আছে, ওমর অন ফায়ার একটা টিকটকারকে নিয়ে একটা ভিডিও বানাইছিল। ভিডিওটাতে কি বলেছিল? বাংলাদেশের নাম্বার 1 টিকটকার ডগি অন পাওয়ার। আজ দেখতেই তো পারলো, এইটাই বলেছিল। আর এইটাই মোরসালের নকল করে ওমর অন ফায়ারকে পচানোর চেষ্টা করতেছে। অন্যদের টিকটকারদের পাশায় আঙুল দিক বা না দিক, তোরা তো ওমরের পাশায় আঙুল দেওয়ার চেষ্টা করতেছিস। একটা কথা মাথায় রাখিস, যতই শিষ্য বাপ হওয়ার চেষ্টা করো, বাপ বাপই থাকবে। আবার অন্য টিকটকার কো পাছাই আঙ্গুলো দেয়। যতই শিষ্য গুরু হওয়ার চেষ্টা করবে, শিষ্য শিষ্যই থাকবে আর গুরু গুরুই থাকবে, যেমন ওমর অন ফায়ার। সেনার সামনে যে বাংলাদেশের সাধারণ সেনার হাতে মার খাইছি। তোরা যে বারবার বলছিস ওমর অন ফায়ার মার খাইছে, তোরা দেখা কোথায় ওমর অন ফায়ার মার খাইছে। ওমর অন ফায়ার নিজের হাত দিয়ে তোদের বড় বানালো, আর তোরাই এখন ওমর অন ফায়ারকে ভুলে গেছিস। মাথায় রাখিস, বাপ বাপই থাকে আর শিষ্য শিষ্যই থাকে। টিকটক দিয়ে আমার জীবন শুরু, তাই কি এখন আমি ইউটিউবের গুরু। তোদের তো টিকটক দিয়েই যাত্রা শুরু, এখন তো হয়ে গেছিস বেটা ইউটিউবের গুরু। গুরু হয়ে লাভ নাই, শিষ্য শিষ্যই থাকবি। ওমর অন ফায়ার ব্র্যান্ড কোস না, ব্র্যান্ড হয়ে যাবে ব্র্যান্ড। কারণ আমরা জানি ওমর অন ফায়ার একটা ব্র্যান্ড। ব্র্যান্ডকে ব্র্যান্ড বলবো না তো তোদের মতন বোকাচোদা বলবো, সাপড়ি পোলাপান। প্রতিদিন একটা করে টিকটক আপনাদের উপহার দেই। উপহার দিলেও কিন্তু আমি টিকটকার। এখানে ওমর অন ফায়ারকে পচানোর চেষ্টা, এটা তো আমরা মেনে নিচ্ছি না ভাইয়া। বললা নাকি ওমর অন ফায়ার সে টিকটক করে, কিন্তু তোদের মতন বস্তি পোলাপানের মতো মুজরা করে না, বুঝছিস? ঠিকই বলছে, উচিত কথা বললেই তোমাদের গায়ে লেগে যায়। এটা হাতে হাতে প্রমাণ পেলাম, তুমি যে একটা টিকটকার এটা আমি আগের থেকেই বুঝে গেলাম। যাই হোক, ছোট নেক্সট ক্লিপটা চালাতো। আমি নিজেই নিজেকে বানাইছি, নিজেই ক্যামেরা করছি। আবারও ওমর অন ফায়ারকে পচানো। ওমর অন ফায়ার তো নিজেই নিজেকে তৈরি করছে, এটা তো সবাই জানে। তারপরেও তোরা গ্যালজাম করে ওমর অন ফায়ারকে বের করে দিলি। আসলে দোষটা ওমর অন ফায়ারের না, দোষটা হলো তোদের কিছু সাপড়ি পোলাপানদের। মেম্বার বানায় ওমর অন ফায়ার ভুল করেছিল। আজকে ওমর অন ফায়ার তোদের লেগেন ভাইরাল না, ওমর অন ফায়ার নিজের যোগ্যতা নিয়ে ভাইরাল হয়েছে। আর বলতেছো নাকি ওমর অন ফায়ার নকল করে। আপনি যেই ভিডিওগুলো বাংলাতে বানান, আমার জ্ঞান জানি মনে হয় ওইগুলো আমি আগেই হিন্দিতে দেখছি। হ্যাঁ, সে নিজেই স্বীকার করছে যে সে কিছুটা ক্লিপ নকল করে, ইন্ডিয়ার কিছুটা চ্যালেঞ্জ সে ফলো করে। এই নিয়ে তোমরা মাতামাতি শুরু করে দেবা, এত বড় কাণ্ড করে ফেলতেছো তোমরা। কিছুটা স্কিপ নকল করার জন্য ওমরকে কপি বলতেছো, তোমরাও কিন্তু নকল করতে পারদর্শী, সেটাও আমাদের জানাইতেছো। তোমরাও যে নকল করো না এটাকে আমরা বিশ্বাস করবো? যাই হোক, আজার পক করছি অনেক। তো ভিডিওর লাস্টের দিকে চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।